कब तक हीद में हाँ तरफता रहूं, तेरे ही दीन के लिए मैं भटकता रहूं। ऐ मेरे मुस्तफा, ऐ मेरे बासफा, इधर हाथ अपना बढ़ा दीजिए। ऐ रसूले खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। हम गरीबों को मदीना बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सभी के मददगार हैं, उनके ही हाथों में मेरा पार है। मेरा ही सभी के मददगार हैं, उनके ही हाथों में मेरा पार है। पढ़ते जाए जुबा पर एक कलमा-ए तैयबा, पढ़ते जाए जुबा पर एक कलमा-ए तैयबा, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। ऐ रसूले खुदा इतनी है इल्तिजा, हम गरीबों को मदीना बुला लीजिए। हम गरीबों को मदीना बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। बोलो ना सुभान, जोड़े हवे ना सुभान। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब छाड़िबो কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। सल्ले अला वाला बोली राजाई बोले বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলি রাজাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর। পাপ হতে আই তোরা আই বহুদূর। পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা এখনো কোরআন বাণী যায় বয়ে যায়, এখনো হাদিস বাণী যায় বয়ে যায়,
হতে আই তোরা আই বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وقال الله تعالى أيضا في كتابه مخبرا نحن نزلنا الذكر وإن له لحافظون وقال النبي صلى الله عليه وسلم سبع تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি মঞ্চে উপবিষ্ট সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি সুফি দরবেশেরা ওলামা হযরত হুফাজে কেরাম তোলাবায়ে ইজরাম আমার সম্মানীয় মুসল্লি কেরাম সামিল হযরত ছোট ছোট স্নেহের বাচ্চারা তরুণ যুবক বন্ধুরা পর্দানশীল মা ও বোনেরা সকলকে জানাই অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেয়ের ছেলে নাতি, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলের ছেলে পোতা, দুই দরবারের দুই খানদানের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। বাবাজি আপনার খুশি তো নাকি? ভাইরা আমার, আজকে খুব খুশি হয়েছি যে মাদ্রাসার জলসায় আসতে পেরেছি। দার্সের জায়গা আজকের এই দক্ষিণ শিমুলিয়া গ্রামের মানুষেরা আজকের এই মাদ্রাসাটা পরিচালনা করছেন, দেখাশোনা করছেন, সত্যি খুব গর্বের ব্যাপার। এটা আমাদের গর্বের ব্যাপার, আনন্দের ব্যাপার। বাবাজি, আলেম সমাজ যদি শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ইসলাম ধ্বংস হয়ে যাবে। আপনার নামাজ শেষ হয়ে যাবে, আপনার দাড়ি টুপি জুব্বা শেষ হয়ে যাবে। তাই দুশ্মনে রাসূলুল্লাহ সবসময় টার্গেট করে আলেমদের উপর, যে আলেমদেরকে শেষ করে দাও। বন্ধুরা আমার, এলম হলো জ্যোতি, এলম হলো নূর। বিশ্বনবী দয়াল নবী বলছেন, যেই জায়গাতে, যে এলাকাতে, যে গ্রামেতে আল্লাহর কালামুল্লাহ পাক তেলাওয়াত করা হয়, সরেফা আনহুমুল আযাব, আল্লাহ তাআলা নির্দিষ্ট আযাব গজবকে সেই জমিন থেকে সরিয়ে দেয়। আমার বিশ্বাস, এই দক্ষিণ শিমুলিয়া গ্রামে, যে গ্রামে আল্লাহর কালাম পড়া হচ্ছে, ছেলেরা বাচ্চারা তেলাওয়াত করছে,
ছোট ছোট বাচ্চারা সুমধুর কণ্ঠে আল্লাহর কোরআন মাজিদ পড়ছে। আমার বিশ্বাস জীবনে কখনো যতদিন এই মাদ্রাসা এখানে থাকবে, তেলাওয়াত চলবে, আমার বিশ্বাস জীবনে কোনোদিন এই গ্রামে কলেরা, বসন্ত মহামারী ঢুকবে না। এর প্রমাণ অনেক আছে, এর প্রমাণ অনেক আছে। বন্ধুরা আমার, খুব সংক্ষেপে আমি একটুখানি এলেমের গুরুত্ব নিয়ে আজকে আলোচনা করি। এলেমের গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি। বন্ধুরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, আমার মাহবুব আল্লাহ তাআলা সর্বপ্রথম সূরা নাযিল করলেন, সূরা আয়াতের সূরা আলাকের 5টা আয়াত। হে তরুণ যুবকেরা, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, হে আমার পয়গম্বর, হে আমার মাহবুব, হে আমার নবী, হে আমার রাসূল, পড়ুন পড়ুন পড়ুন, ইকরা পড়ুন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সৃষ্টিকর্তার নামে আপনি পড়তে থাকুন। খলাকাল ইনসানা মিন আলাক। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে সেই নাপাক পানিটাকে পৌঁছে দিয়ে সেটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করলেন। এই জমাট বাঁধা রক্তটা একটা পিণ্ডে পরিণত হলো। অল্প কিছুদিনের মধ্যে সেই রক্তপিণ্ড থেকে আমার আল্লাহ পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা ত্বক তৈরি করলেন। পঞ্চ ইন্দ্রিয় ত্বক তৈরি করে সেই রক্তপিণ্ড থেকে পঞ্চ ইন্দ্রিয় তৈরি করার পর আস্তে 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 একটা মানব দেহে পরিণত করে দেয়। আমার আল্লাহ তাই কোরআন মাজিদে বলে দিচ্ছেন, বান্দারে তোমরা কেমন করে আমি আল্লাহকে কুফনা শুকরি করো, কেমন করে আমি আল্লাহ অস্বীকার করো। ওরে বান্দারে, এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে জানো? তোমরা কোথায় ছিলে জানো? আমার মাহবুব আল্লাহ তাআলা ঘোষণা করে জানান, ওরে বান্দারে শুনে রেখে দাও, তোমরা আমার নাশকরি করো না, আমার সঙ্গে নাফরমানি করো না, আমার কোরআনের শত্রুতা করো না, আমার রাসূলের দুশমনি তোমরা করো না। নামাজ ছেড়ে দিও না, রোজা ছেড়ে দিও না, হজ ছেড়ে দিও না, যাকাত ভুলে যেও না, অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে যেও না, খুনোখুনি, মারামারি, কাটাকাটিতে ব্যস্ত হয়ে থেকো না। দুনিয়া 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 দুনিয়া, গাড়ি বাড়ি গাড়ি বাড়ি গাড়ি বাড়ি করে পেরেশান হয়ে যেও না। ওরে বান্দারে শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দেই, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। আমি তোমাদের জীবন দান করেছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদের জীবন দেব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার দয়ার নবী বিশ্বনবী সোনার জবানে ঘোষণা করে দিয়েছেন, 7টা ভালো কাজ আছে, 7টা ভালো কাজের মধ্যে বান্দা যদি একটা ভালো কাজ করে যেতে পারে, পৃথিবীর জমিনে যদি বান্দা একটা ভালো কাজ করতে পারে, ওই একটা ভালো কাজের বিনিময়ে ইন্টারেস্ট পাবে, লাভবান হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। হে তরুণ যুবকেরা, যেমন এটা যদিও উচিত নয়, যদিও আমাদের জন্য সুদ দেওয়া হারাম, কিন্তু আমাদের জানা আছে ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বাড়ে, টাকা বাড়তেই থাকে, বাস্তবিক একটা ইন্টারেস্ট আপনার লাভ্যাংশ ব্যাংক দিতে থাকে। হে তরুণ যুবকেরা,
অনুরূপ আমি একটা উদাহরণের জন্য বললাম, সাদকায়ে জারিয়াটা কি? আপনি মারা যাওয়ার পর ওই ভালো কাজটা যত জারি থাকবে, চলতে থাকবে, আপনার কবরে আল্লাহ সওয়াব দিতে থাকবে। এইরকম কাজ হলো 7টা কাজের কথা বিশ্ব নবী দয়াল নবী বলেছেন। তার মধ্যে মান আল্লামা ইলমান, যে ইলম শিখলো এবং শেখালো, যে ইলম শিখলো এবং শেখালো, এই চলতে থাকলো। বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণীরা, হে আমার যুবকেরা, মনে পড়ে যায় বাদশাহ হারুন রশিদের কথা। বাদশাহ হারুন রশিদ, হে তরুণ যুবকেরা, সেই জামানার মস্ত বড় একজন ইমাম। মনে রাখবেন বাবা, ইমাম মানে হলো নেতা। আজকে আমরা ইমামদেরকে করে দিয়েছি কাঁথা। ইমাম মানে নেতা, কিন্তু নেতা নয়, করেছি কাঁথা। ইমামকে আমরা বল লোক করেছি, ইমামকে আমরা বকা দেওয়ার লোক করেছি, তাই তো নাকি? ইমামদের উপর মেজাজ দিয়ে কথা বলি আমরা, আছে না নাই? যদি থাকে রস তাহলে খোদা বক্স, না হলে খুদে, তাই তো নাকি? যদি থাকে রস তাহলে খুদা বক্স, না হলে কে খুদে। এটা আমার নানা জান ছোট হুজুর কেবলা বলতেন, শুনেছেন বিষয় যায়, একটু মনে করার চেষ্টা করেন। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ বলতেন, বাবা যদি থাকে রস তাহলে খুদা বক্স, খুদা বক্স আছে, না হলে খুদে আছিস না। বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে ডাক দিচ্ছে, খুদা বক্স সাহেব আছে, ও খুদা বক্স সাহেব বাড়িতে আছে? কি হলো? খুদা বক্স সাহেব আওয়াজ কি হলো? আয় দাঁড়া, আসছি। খুদা বক্স সাহেব। আর একটা খুদা বক্স, তারও নাম, কিন্তু সে গরিব মানুষ, তার কলিং বেল নাই, তার হচ্ছে ওই বাতা দিয়ে, চাঁচ দিয়ে, বাতা দিয়ে ভালো করে ঘেরা ঘরটা, খুব ঠেললি করে একটা আওয়াজ ওঠে, গিয়ে ঠেলে দিয়ে বলছে, এরও নাম খুদা বক্স, ওর নাম খুদা বক্স। একটা খুদা বক্স সাহেব হলো, ওটা খুদে হয়ে গেল। আসলে রস নেই, রস নেই, বলে রস নেই। এটা আমার নানাদান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা যদি থাকে রস তাহলে খুদা বক্স, না হলে খুদে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কথায় কথা বেড়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, ইমাম মানে হলো নেতা। এই ইমাম যদি গরিব মানুষ হয়, সেই ইমাম পকেটের লোক হয়ে যায়। হে তরুণ যুবকেরা, না না না, এটা ভাববেন না। 2 পয়সা 4 পয়সা পয়সা গরিব মানুষ ওসব শিখে নয়। আপনি একটা আলেমকে সম্মান করবেন, তার বুকেতে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিস আছে বলে। কেন সম্মান করবেন? তার বুকেতে কোরআন এবং হাদিস আছে বলে সম্মান করবেন। হ্যাঁ ইমাম সাহেব, ওই ইমাম সাহেব, 3 দিন ধরে মুরগি জবাই করতে গেছে, আমার ছেলেটা মুরগি জবাই হয়নি, ফিরে এসেছে। কোথায় যান বলেন তো? আপনি জানেন আমি কে? আমি লিডার, আমি মেম্বার, আমি প্রধান, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আপনি জানেন না? জান, আপনার টিকিট কাটা হয়ে গেছে। আপনার মতো ইমাম আমাদের লাগবে না, টিকিট কাটা হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, ইমাম সাহেব চিন্তিত হয়ে বললেন, কি করা যায়? এমনও কিছু ইমাম সাহেব আছে ভাই, এইরকম যেমন রূপ তেমন ফেরেশতা। ইমাম সাহেব বলছেন, বাবা আমি আগেই জানি আপনারা লোক হিসাবে ভালো নয়, তা আমি আগেই জানি, তাই আমিও ঠিক করেছি পয়সা আমি পাবো না। আপনি বলছেন মাইনে দেব না, আমিও তাই একটা ঠিক করেছি পয়সা আমি পাবো না, তাই আমিও একটা ঠিক করেছি।
ইমাম সাহেব তোমার পাতা শেষ, ডিউটি শেষ, পয়সা তুমি পাবে না, পয়সা তোমায় দেওয়া হবে না। ইমাম সাহেব বলছে আমিও বুঝেছি পয়সা পাবো না, তাই আমিও একটা ঠিক করেছি। বলে কি? বলে বলবো। বলে বলো। সত্যি বলছেন? বলবো। বলে বলো। বলে যে কদিন নামাজ পড়িয়েছি ওযু আমি করি না। সামলাও না, বাপকে জান্নাতে পাঠাবে তো, বাপকে জান্নাতে পাঠাবে। ইমাম সাহেবকে বকা দিয়ে বাপকে জান্নাতে পাঠাবে, জান্নাতে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝে মাঝে ইমাম তো বলে হুজুর জানেন না সরকারি ভাতা 2,500 ঢুকেছে, গ্রামের ভাতা বন্ধ হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আজকালকার যুগে 2-5 হাজার টাকায় কখনো সংসার চলে না, আল্লাহ তাদের চালিয়ে দেন, তাই তাদের চলে। মনে রাখবেন বাবা, আলেম ওলামাদের সম্মান করবেন, তার কারণ হলো তাদের বুকেতে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআন হাদিস আছে। একটু সেই এলেম নিয়ে আলোচনা করছে, একটু আলোচনা লম্বা চওড়া নয়, খুবই সংক্ষেপে বলবো। অনেক ওয়াজ শুনেছেন, আজকে একটু অন্য ওয়াজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে বাবা, 4 ইমামের এক ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে মানি। তিনি কোরআন এবং হাদিস পাক থেকে মাসালা বের করে দিয়েছেন। এই যে এখন এসি ওয়ালা মসজিদ, এই যে টাইলস ওয়ালা মসজিদ, এই যে মাইকে আযান, এই যে মাইকে ওয়াজ, ভাই আমার, এসব তো নবীর যুগে ছিল না। এসবের কথাবার্তা তো কোরআন হাদিসে আপনি পাবেন না। এরকম হাজারো প্রশ্ন, হাজারো আলোচনা দিনের পর দিন বেড়েছে। তাই তারা কোরআন এবং হাদিস পাককে সামনে রেখে ইস্তেহার করে তারা মুস্তাহিদ হয়ে গিয়েছেন। তারা মাসালা সেখান থেকে বের করে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, কোনটা চলবে কোনটা চলবে না। যেমন একটা মাসালার কথা বলে, একটা মাসলার কথা বলে। হে তরুণ যুবকেরা, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে কিছু মানুষ হন্তদন্ত হয়ে ছুটে আসলো, এসে বলে ও আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা, তাড়াতাড়ি একটা মাসলা দিন, কোরআন হাদিস অনুযায়ী একটা মাসলা তাড়াতাড়ি বলো। কি মাসলা বাবা? না, আমাদের গ্রামে একটা ঘটনা ঘটেছে হুজুর, মা মারা গেছে, কিন্তু তার পেটের বাচ্চাটা এখনো জীবিত আছে, মরছে। শুনেছেন? জানা আছে আপনাদের? জানা থাকলে বলবো। মা মারা গেছে কিন্তু পেটের বাচ্চাটা এখনো নড়ছে। এখন এটা তো আপনি কোরআন হাদিসে কোথাও পাবেন ভাই এরকম ঘটনা? নবীর যুগে নবীকে যা জিজ্ঞাসা করেছেন, নবী বলেছেন সেগুলো হাদিস, নবী সমর্থন করেছেন সেটা হাদিস, নবী যেটা করেছেন সেটা হাদিস। কাউলি ফেলি, হ্যাঁ, এভাবে হাদিসে নবীর কথা, নবীর কাজ, নবীর সমর্থন, এগুলো সব হাদিস। কিন্তু নবীর যুগে এরকম ঘটনা ঘটেনি, এটা ইমামে আযম আবু হানিফার যুগে ঘটেছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে তরুণরা, হে আমার যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। এমন সময় ওই মানুষগুলো তাড়াতাড়ি ছুটে ছুটে এসে বলে হুজুর, মা মারা গিয়েছে, পেটের বাচ্চাটা এখনো জিন্দা আছে, হুজুর কি করবো তাড়াতাড়ি বলুন। মা মরেছে, বাচ্চা বেঁচে, কি করা যায় বলো? ইমাম বলেন যাও চলে যাও, বাচ্চা পেট কেটে বের করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত ইমাম আযম ইস্তেহার করে বলেছিলেন যাও ভাই আমার, তাড়াতাড়ি যাও, এখনই পেটটা, মায়ের পেটটা কেটে বাচ্চাটাকে জীবিত বের করুন। হে তরুণ যুবকেরা, ফতোয়া দিতে গেলে
কোরআন হাদিস ভিত্তিক দিতে হবে, কোরআন হাদিস অনুযায়ী দিতে হবে। কিন্তু কোরআন হাদিসে তো এমন ফতোয়া কোথাও এর আগে আসেনি, এমন ঘটনা তো এর আগে কখনো আসেনি। কিন্তু কোরআন হাদিস পাককে সামনে রেখে ইস্তেহাদ করে তিনি বলেছিলেন, যাও যাও, মা মারা গেছে তো কি হয়েছে, যাও তাড়াতাড়ি মায়ের পেটটা কেটে জীবিত বাচ্চাটা বের করে না। ইমামে আযম আবু হানিফা হুজুর পরবর্তীকালে বহুদিন কেটে গেছে, মাঝে মাঝে উনি ওই মশলাটা নিয়ে চিন্তিত হয়ে পড়তেন যে আমি এটা ঠিক বলেছি তো, আমি ওটা ঠিক বলেছি তো। কারণ তখনকার যুগে ফোনের সিস্টেম ছিল না যে বাড়িতে পৌঁছে গিয়ে সত্যি সত্যি বাচ্চাটা বের করার পরে ফোন করে বলে দেবে হুজুর বাচ্চাটা মারা গেছে, কি হয়েছে ফোন করে জানিয়ে দেবে, তখন বলে যাবে যে এই কেস। তখনকার যুগে সেই সিস্টেম ছিল না, দূরের মানুষ আর যোগাযোগ নেই। বহুদিন কেটে গেছে ভাই, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে দেখতে বাবা, এমন সময় বহুদিন পর একজন আলেম হাক্কানি মাওলানা সাহেব, কোরআন হাদিসের জ্ঞান আছে তার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞাসা করছেন, ও আমাদের ইমাম, ও আমাদের নেতা, ও ইমামে আযম আবু হানিফা হুজুর, বেয়াদবি নেবেন না, একটা কথা আপনার কাছে জানতে চাই। জীবনে জিন্দেগিতে আপনি লক্ষ 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 মানুষের মাসালার উত্তর দিয়েছেন, ফতোয়ার উত্তর দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষের ফতোয়া দিয়েছেন, মাসালা জিজ্ঞাসার উত্তর দিয়েছেন, লক্ষ লক্ষ মাসালা দিয়েছেন। ও ইমামে আযম আবু হানিফা, এমন কোন মাসলা উত্তর দিতে গিয়ে আপনি চিন্তিত হয়েছেন, এমন কোন মাসলা কি আছে যেটা উত্তরটা দেওয়ার জন্য আপনি চিন্তিত হয়েছেন, অসুবিধার সম্মুখীন হয়েছেন, এমন কি কোন উত্তর আছে? ইমামে আযম আবু হানিফা 30 সালের করে ইমাম, যারা বলে আমরা ইমাম মানি না, আমাদের ইমাম লাগে না, নবীর যে ইমাম ছিল। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নবীর ইমাম, নবী আমার আল্লাহ নবীকে সব জানিয়ে দেন। মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার নবী নিজের ইচ্ছায় কোনো কথা বলেননি যতক্ষণ না আমি আল্লাহ ওহী দিয়ে জানিয়ে দিই। ওহী দুই প্রকার, ওহিয়ে মাতলুব, ওহিয়ে গায়রে মাতলুব। একটা জিবরাইল ফারিস্তার মাধ্যমে ওহী, আর একটা জিবরাইল ফারিস্তাও লাগে না, ডাইরেক্ট আল্লাহ নবীর অন্তরে পৌঁছে দেয়। জয় বলি সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইমাম লাগে না, আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট ইনফরমেশন দেয়। আর সাহাবাদের যুগে নবী হলেন তাদের ইমাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা বলে আমরা ইমাম মানি, তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই। আমরা হলাম সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আমরা ইমাম মানি। যত অন্যান্য যত দলই থাক না কেন, প্রত্যেকেই ইমাম মানে। কেউ ইমাম আহমদ বিন হাম্বলকে মানে, কেউ ইমাম শাফিকে মানে, কেউ ইমাম আবু হানিফাকে মানে, কেউ ইমাম মালিককে মানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে জিন্দাবাদ। এমন সময় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বলেছিলেন, বাবারে, ও বাবা মাওলানা, শুনে রেখে দাও, জীবনে একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আজ পর্যন্ত এখনো চিন্তিত আছি। জানো বাবা কি প্রশ্ন? হুজুর বলুন, কোন প্রশ্নের উত্তর দিয়ে আপনি আজও চিন্তিত? বলে, বাবা শুনে রেখে দাও, মা মারা গিয়েছিল, বাচ্চা জীবিত ছিল পেটের মধ্যে, কিছু হন্তদন্ত হয়ে মানুষ আমাকে খবরটা দিয়েছিল, আমাকে বলেছিল হুজুর কি করব? আমি বলেছিলাম, যাও এখনই গিয়ে মায়ের পেটটা কেটে জীবিত সন্তানটা বের করার চেষ্টা করো। না জানি আমি খবর পাইনি ওই বাচ্চাটা জীবিত বেরোলো না মৃত বেরোলো। যদি মৃত বেরিয়ে থাকে তাহলে মশলাটা কি আমার দেওয়াটা সঠিক হয়েছে? ঘটনাটা কি ঘটেছে? এই ঘটনার